সাথে তো আমি ওতপ্রোতভাবে জড়িত এবং এই ছবিতে আমার ভূমিকা কালার কারেকশন বা কালার গ্রেডিং যেটাকে বলা হয়। তো শুভদীপ নস্কর ডিওপি বা আলোকচিত্রী, তার সাথে দীর্ঘদিনের আমাদের যাত্রা। এবং এই ছবিটা একটু অন্যরকম, তার কারণ ইউটিউব প্ল্যাটফর্মটাকে বাংলায় সঠিকভাবে ব্যবহার করা প্রায় হয় না বললেই চলে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রেত কথা ইউটিউব চ্যানেল তার একটা নির্দিষ্ট ধরনের কাজ বছরের পর বছর করে আসছে। প্রচুর মানুষ, প্রায় অলমোস্ট ক্লোজার টু মিলিয়ন তার সাবস্ক্রাইবার রয়েছে। সেই ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ইন্ডিপেন্ডেন্টলি টিম নিয়ে কাজ করা, নিজের মতো করে কাজ করা, এটা অবশ্যই একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। এবং এর থেকে অন্যান্য আরো যারা ইউটিউব প্ল্যাটফর্মস রয়েছে, ইউটিউব চ্যানেলস রয়েছেন, তারাও তাদের মতো করে কিছু না কিছু ক্রিয়েট করবার সাহস পাবেন বলে আমি বিশ্বাস করি। অবশেষে আমরা তো দিনরাত জেগে করেছি আমাদের মতো, আজকে আমরা বড় পর্দায় দেখবো নিজেদের কাজ। ফাইনালি আজকে ইউটিউবে চলে আসছে প্রেত কথা চ্যানেলে নিজেদের কাজ। মানুষ যতক্ষণ না ফাইনাল রেজাল্ট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা রেজাল্ট পাচ্ছি না। পরীক্ষা আমাদের দেওয়া হয়ে গেছে, এবার আমরা কনফিডেন্ট। দেখা যাক রিলিজ হলে মানুষ কি বলেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তার উপর ডিপেন্ড করছে। প্রেত কথার গল্প কি তোমার দেখা হয়? প্রেত কথা আমি শুনেছি, অনেক গল্প শুনেছি, তবে খুব ফ্রিকোয়েন্ট ভিউয়ার নই, কারণ আমি একটু ভূতে ভয় পাই সোজা। তো সেই জায়গায় প্রেত কথা চ্যানেলের আমি সাবস্ক্রাইবার বহু পুরনো, প্রায় অন্তত বছর দেড়েক আগে থেকে তো অবশ্যই সাবস্ক্রাইবার। সব গল্প শোনা হয়নি, কিন্তু কিছু কিছু শুনেছি। তাদের কাজ খুব ইন্টারেস্টিং, প্রচুর মানুষ এবং ইন্টারেস্টিং একটা জনরা নিয়ে তারা কাজ করে, সেটা খুব আমার ভালো লাগে। বাংলায় এই ধরনের সাবজেক্টে কাজ করা, সেটাকে এক্সপ্লোর করা অডিও ভিজুয়ালি, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। এবং ফিল্মে সেটাকে নিয়ে আসা, একটা জিনিস নিয়ে পডকাস্টের মতো করে করা বা অডিও স্টোরির মতো করে করা বা গল্পের আকারে বলা এবং সেটাকে অডিও ভিজুয়ালি ফিল্মে নিয়ে আসা। এই কারণে এই গল্পটা নিয়ে যেটা নিয়ে আমরা কাজ করছি, এই ধরনের গল্প বা স্পেসিফিক্যালি বলা যেতে পারে এই গল্পটা আগে প্রেত কথা চ্যানেলে গল্প হিসাবে শোনানো হয়েছে, ঘটনা হিসাবে শোনানো হয়েছে। সেটাকে এখন যখন সিনেমার মাধ্যমে দেখানো হচ্ছে, সেটা অবশ্যই একটা নতুন মিডিয়াম। সেখানে আমি যুক্ত হতে পেরেছি, খুব ভালো লাগছে। বাকিটা দেখা যাক রিলিজ হলে দর্শক কি বলেন। নতুন আবার চরিত্রে আমরা দেখতে পাবো নতুন কাজ। নতুন কাজ আমার অলরেডি একটি ওয়েব সিরিজে আমি অভিনয় করছি, সেটা শুটিং চলছে, তার বিস্তারিত এখন বলছি না, খুব শীঘ্রই সামনে আসবে। আর একটা ফিচার ফিল্মেরও শুটিং সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। দুটোই অন্যরকম চরিত্র। এতদিন মানুষ কমেডিতে আমাকে দেখেছেন পারফর্মার হিসেবে, সেই জায়গায় কমেডি বাইরে বেরিয়ে অন্যরকম কিছু চরিত্র করার চেষ্টা করছি। পরপর শুটিং, একটা জনপ্রিয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, নাম এবং বাকি ডিটেল এখন বলছি না, আর একটি ফিচার ফিল্ম। ছোট পর্দায় কি আমরা দেখতে পাবো তোমাকে? টেলিভিশনের ক্ষেত্রে তো অবশ্যই, টেলিভিশনে আমি তো একসময় দীর্ঘদিন কাজ করেছি, তবে এখন যেহেতু টেলিভিশনের বিষয়টা একটা লম্বা সময় দিতে হয়, টেলিভিশনটা তো অলমোস্ট একটা অফিসের মতো, একটা চাকরির মতো। তো সেই জায়গায় আমার পড়াশোনা সহ অন্যান্য জায়গাগুলোর আমার যে পোস্ট প্রোডাকশনের কাজ, সেইটা মিলিয়ে টেলিভিশনের যে লং টার্মের কমিটমেন্ট, সেইটা করবার কতটা সুযোগ সুবিধে হবে সেটা জানি না আমার অন্যান্য কাজকর্ম মিলিয়ে। কিন্তু ফিল্ম, ওয়েব সিরিজ ইত্যাদিতে তো আছি। টেলিভিশনের যদি ভালো চরিত্র, ভালো প্রজেক্ট আসে, সেখানে যদি নিজের কিছু অভিনয় ভালো করে দেখানোর সুযোগ সুবিধে পাই, তাহলে অবশ্যই আমি, ভালো চরিত্রটা আমার কাছে ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মটার থেকেও, ভালো চরিত্র হলে অবশ্যই করবো। দাদা, অনেকে বলছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এখন সিরিজ আর মুভিতে আসছে, তো অনেকে বলছে যে তাদের ফলোয়ার্স দেখে নেওয়া হচ্ছে যে সিরিজ বা ছবিটা চলে। তোমার কি মনে হয় যে যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তাদের কি ফলোয়ার্স দেখে নেওয়া হচ্ছে না রিয়েল ট্যালেন্ট? দেখুন, এটা দুটো দিকই সত্যি। একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ক্রিয়েটারদেরকে নেওয়া হচ্ছে তাদের ফলোয়ার দেখে, তবে অনেকে মনে করেন যে এতে বোধহয় অভিনেতাদের চাকরি চলে যাবে। আমি সেটা বিশ্বাস করি না, তার কারণ ধরুন অনেক ভালো ক্রিয়েটার, অনেক ভালো অভিনেত্রী হতে পারে। যেরকম আজকে আমি যে ছবিতে এসেছি, প্রীতি যিনি অভিনয় করেছেন, তিনি যাত্রা শুরু করেছিলেন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যম দিয়ে। আমরা সবাই তার বিভিন্ন মজার মজার কন্টেন্ট দেখেছি, কিন্তু এই ছবিটা রিলিজ হলে তাকে আমরা দেখতে পারবো সে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে। ফলে সেই জায়গায় আবার অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে, মিসফায়ার করে গেছে, যে কোনো পপুলারিটির ভিত্তিতে ক্রিয়েটারদেরকে নেওয়া হয়েছে, তারা অভিনয় করেননি। ফলে এইটা এতটা লিনিয়ারলি আমি ভাবি না। আমার মনে হয় যে হ্যাঁ, জনপ্রিয়তার একটা ম্যাটার, তার কারণ যারা ইনভেস্ট করছেন, চ্যানেল বলুন বা প্রডিউসার বলুন, তাদের কাছে ভিউ কাউন্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ কাউকে নিলে যদি সেখান থেকে আমার 5টা বেশি টিকিট বিক্রি হয়, অবশ্যই সেই ইনফ্লুয়েন্স, এই যে কথাটা ইনফ্লুয়েন্সার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি একজন ইনফ্লুয়েন্সারকে কোনো চরিত্রে নিলে যদি আমার 5টা বেশি টিকিট বিক্রি হয়, আমি সেটা প্রেফার করবো অ্যাজ আ বিজনেস পার্সন। কিন্তু সেই জায়গায় আমার মনে হয় যে কাস্টিং এর ক্ষেত্রে এটাও দেখে নেওয়া প্রয়োজন যে শুধু ফলোয়ার্স নয়, তারা অভিনয়টা যেরকম ভালো করেন, যেরকম প্রীতির কথা বললাম, এরকম অনেক আরো উন্মেষ এসছেন। উন্মেষ খুব ভালো অভিনয় করেছেন, একাধিক
ফিল্মে কাজ করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো ক্রিয়েটাররা অনেকেই ভালো অভিনেতা হতে পারেন বলে আমি বিশ্বাস করি। ফলে সেই ঝাড়াই পোছাই করে যদি আমরা ভালো ট্যালেন্টগুলোকে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় সেটা উভয় প্ল্যাটফর্মের ক্ষেত্রেই একটা ভালো ইঙ্গিতপূর্ণ দিক হতে পারে। দর্শকদের লাস্টে কি বলবে? দর্শকদের লাস্টে বলবো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচুর ইন্টারেস্টিং কাজকর্ম হচ্ছে বাংলা নিয়ে। তো আমরা সবসময় একটা দুঃখী দুঃখী মনোভাবে থাকি যে ভালো জিনিসপত্র হচ্ছে না, কিন্তু হচ্ছে, মানে উত্থান পতন যে কোনো বাজারের থাকে। আমার মনে হচ্ছে যে লাস্ট কয়েকটা বাংলা ফিল্ম তার যা বক্স অফিস কালেকশন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট কিংবা ওয়েব সিরিজের যে বাজারটা যেটা অবজার্ভ করা যাচ্ছে, তাতে কিন্তু ভালো কাজ হচ্ছে, অ্যাটলিস্ট চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় যে আস্তে আস্তে যদি অডিয়েন্সও ফিরে আসেন, একটা বড় অঙ্কের অডিয়েন্সের কনফিডেন্স আমরা হারিয়েছি, সেই জায়গায় যদি তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি বিভিন্ন প্ল্যাটফর্মে, হলে হোক, ওটিটিতে হোক, টিভিতে হোক, তাহলে আমরা নতুন কিছু আবার ক্রিয়েট করতে পারবো, সাহস পাবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সপরিবারে আনন্দে থাকুন, এবং বাংলা ছবি, বাংলা কাজ, বাংলা মিউজিক, বাংলা সাহিত্য এগুলোকে টিকিয়ে রাখুন। কিনুন, পড়ুন, শুনুন, একসাথে সবাই মিলে ভালো নতুন কিছু করি, এটাই চাওয়া। থ্যাংক ইউ দাদা।